আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব সংকল্প কবিতার মূল ভাব এবং কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের একটা কবিতা থাকবে, সে কবিতার মূল ভাব লিখতে হবে। মূল ভাব লিখতে পারলেই, যদি ঠিকঠাক তুমি লিখতে পারো তাহলে 5-এ 5 পেয়ে যাবা। আর যদি যে তোমাদের বহু নির্বাচনে আছে, বহু নির্বাচনীগুলো থেকে সঠিক হলেই 1 নম্বর করে পাবা। তো চলো আগে আমরা মূল ভাবটা একটু দেখে নেই। সীমাহীন বিশ্বকে জানতে চাই, জানতে মানুষের কৌতূহলের শেষ নেই। সংকল্প কবিতার কিশোরও তেমনি সবকিছু জানতে চায়। সে অসীম আকাশের অজানা রহস্য আবিষ্কার করতে চায়। মানুষের অসীম অতলে ছোটার কারণ সে বুঝতে চায়। দুঃসাহসীদের ছুটে চলার কারণ জানতে চায় সে। বীরেরা কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, কেন বরণ করে মৃত্যুকে, বুঝতে চায় সে। এসব ভাবনা থেকে কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে, সে আর ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে দেখবে। এই হলো আমাদের যে সংকল্প কবিতার মূল ভাব। এরপরে আমরা আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব। তো দেখো, প্রথমে বলা আছে যে বদ্ধ শব্দটির অর্থ কি। আমরা জানি বদ্ধ শব্দটির অর্থ কি, বন্ধ। এক যুগের পর আরেক যুগ বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়? যুগান্তর। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। হাওয়াই চড়ে কোথায় যেতে চান কবি? আমরা জানি যে হাওয়াই চড়ে কোথায় যেতে চান? চন্দ্রলোক। কবি কি ফেরে নামতে চেয়েছেন? কবি কি ফেরে নামতে চেয়েছেন? পাতাল ফেরে। পাতাল ফেরে নামবো আমি। কবি আপন হাতের মুঠোয় কি পড়েন? কবি আপন হাতের মুঠোয় কি পড়বেন? উত্তর কি দেওয়া আছে বলতো? বিশ্বজগৎ। সংকল্প শব্দটির অর্থ প্রতিজ্ঞা। সংকল্প শব্দটির অর্থ কি? প্রতিজ্ঞা। সংকল্প কবিতাটি কে লিখেছেন? সংকল্প কবিতাটি লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। ওকে, 9 নম্বর দেখো, মঙ্গল হতে আসছে ওরে। এখানে মঙ্গল বলতে কি বোঝানো হয়েছে? মঙ্গল বলতে এখানে বোঝানো হয়েছে গ্রহ। 10 নম্বর, কবি পাতাল ফেরে নামতে চান কেন? কবি পাতাল ফেরে নামতে চান অজানাকে জানতে। কবি পাতাল ফেরে নামতে চান অজানাকে জানতে। মানুষ কিসের পাকে ঘুরছে? মানুষ কিসের পাকে ঘুরছে?